আপনার কিছু লাগবে? আপনি কি কিছু খাইতে দেব? না বৌমা, আমার কিছু লাগবে না। আম্মা আজান দিছে, তাহলে আমি নামাজ পড়তে যাই। তুমি এখনো নামাজ পড়ো নি? শোনো, সব কাজের আগে নামাজ, আগে নামাজ পড়বা, যাও। আচ্ছা ঠিক আছে। কি ভালো একটা বউ পাইছি, 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমার খেয়াল রাখে। আল্লাহ তোমার কাছে লাখ লাখ শুকরিয়া, তুমি এমন একটা বউ দেওয়ার জন্য। ভালো লাগে না এসব ঝামেলা। বাবা কিসের মধ্যে আমাকে বিয়ে দিছে? আমার ফোনটা কই? ও যে আমার ফোন। অনেকক্ষণ হয়ে গেছে, যাই এখন হিজাবটা পরে শাশুড়ির সামনে যাই। আম্মা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বৌমা, আম্মা আমার বাইরে একটু কাজ আছে, আমি একটু বাইরে যাই। আচ্ছা ঠিক আছে, যাও, সাবধানে যেও। আচ্ছা ঠিক আছে আম্মা। উফ, এখন শান্তি পেলাম। কি একটা বস্তা পড়া ছিলাম। হাজার নাও। জান, তোমার সাথে যে সময়টা পার করি না আমার খুব ভালো কাটে, বলে বুঝিয়ে দেবো না। ওটা সোহাগ ভাইয়ের বউ না? কিন্তু ওনার সাথে ওই ছেলেটাকে, বিষয়টা সোহাগ ভাইয়ের জানাইতে হইব। তোমাকে না ওয়েস্টার্ন ড্রেসে ভাল লাগে, কি বোরখা মোরখা পরো ভাল লাগে না। বোরখা কি আমি ইচ্ছে করে পরি? তাগো কারণে বোরখা পড়তে হয়। চলো। আসসালামু আলাইকুম মা। ওয়ালাইকুম আসসালাম। মা তুমি কি করো? বাবা একটু দুরূদ শরীফ পড়তেছিলাম। মা অনেকক্ষণ ধরে তোমার বৌমারে দেখতেছি না, ও কোথায়? ও তো একটু বাইরে গেছে। মা আমার ভাগ্যটা না অনেক ভালো, জীবনে হয়তো অনেক পুণ্যের কাজ করছি যার জন্য তিশার মতো এরকম একটা বউ পাইছি। ও 5 ওয়াক্ত নামাজ পড়ে, পর্দার সাথে চলাফেরা করে এবং কোনো পরপুরুষের সাথে কথা বলে না। হ্যাঁ বাবা, আসলে আমাকে ভাগ্যটা ভালো, তিশার মতো একটা বৌমা পাইছি। আসসালামু আলাইকুম সোহাগ ভাই। ওয়ালাইকুম আসসালাম। আরে ছোট ভাই, তুমি হঠাৎ আমাদের বাসায় কি মনে করে? আসার সময় আপনার বউরে দেখলাম রাস্তার মোড়ে খাড়ায়া একটা ছেলের লগে সিগারেট খাইতাছে, নোংরামি করতেছিল। আর কি নোংরা পোশাক পরছে ভাই, আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ। আমার নিজের চোখের ভাই আমি বিশ্বাস করতে পারতাছি না, আজকে যে আমার এটা দেখতে হইল। আরে তুমি কি বলো? তোমার মাথা কি ঠিক আছে? আমার মনে হয় তোমার কোথাও ভুল হচ্ছে। কি কন ভাই, ওইটা ভাবিই ছিল। ভাবির আমি চিনবো না? আপনি একটু ভাবির দিকে খেয়াল রাখেন, নাহলে সমাজে আপনাকে মান সম্মান থাকবো না। আচ্ছা ঠিক আছে, তুমি এই ব্যাপারে কাউকে কিছু বলো না, আমি বিষয়টা দেখতেছি। আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে আমি আসি। আচ্ছা ঠিক আছে। এই তিশা দাঁড়াও, কোথায় গেছিলা তুমি? আমি একটু বাইরে গেছিলাম। তুমি কার কাছে বলে গেছো বাইরে? আমি তো আম্মার থেকে পারমিশন নিয়ে গেছি। বৌমা তুমি সত্যি করে বলো মা, একটু আগে ছেলেটা যা বলে গেছে সব মিথ্যা? তুমি বাইরে গেছো বোরকা ছাড়া? আম্মা ওই ছেলে যা বলছে ওগুলা তো সব সত্যি না। মিথ্যা হলে তুমি বোরকার মুখ খোলো, আমি দেখি। আম্মা আমি রুমে থেকে খুলে আসি। বৌমা তোমাকে আমি আবারও বলতেছি, তুমি বোরকা খুলে আমাকে দেখো তুমি নিচে কি পড়ছো। মা কি বলছে বোঝো নাই? এখানে কি বাইরের লোক আছে নাকি? আমি আর মাই তো আছি। মা খুলতে বলছো, তুমি খুলো। আমার কথা কি আপনাদের কানে যায় না? আমি বললাম না আমি রুমে থেকে বোরখা খুলে আসি।
দিশা, তোমার এত বড় সাহস, তুমি আমার মায়ের গায়ে হাত তুলছো? আমি যা করছি একদম ঠিক কাজ করছি। আপনাদের আমি বারবার বলছি না আমি রুমে থেকে বোরখা খুলে আসি। আপনারা আমার রূপ দেখতে চান? দেখেন। বৌমা, তুমি এটা কি দেখাইলা? তুমি নামাজ পড়ো না, পর্দাও করো না, তোমার এই রূপ মানুষকে দেখানোর জন্য? এই দিনটা দেখার জন্য আমি বাইচা রইছি। বৌমা, একটা কথা মনে রাখবা, আমি মাফ করলো আল্লাহ তোমাকে মাফ করবে না। আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। আমি আপনার ছেলে সংসার করব না। আমি সময় মতন আপনার ছেলেকে ডিভোর্স লেটার পাঠিয়ে দিব। ফাতেমা, এখানে তুমি বসো। এখানে তো আর কেউ নেই, শুধু আমি আর তুমি। এখন তোমার হিসাবটা একটু খুলো, আমি তোমার একটু দেখি। ফাতেমা, আজকের এই বাসর রাতে তোমাকে আমার কিছু বলার আছে। আপনি আমার স্বামী, আপনার সকল আদেশ নিষেধ আমি অক্ষরে অক্ষরে পালন করব। ফাতেমা, আমি আগে যে বিয়েটা করছিলাম ওটা আমার মায়ের পছন্দ ছিল। ও অনেক বড়লোক ফ্যামিলির মেয়ে ছিল। আমি যে নামাজ পড়ি, পাঞ্জাবি পরি, দাড়ি রাখি, এটা ওর পছন্দ ছিল না। এই জন্য আমাকে ডিভোর্স দিয়ে চলে গেছে। আর আমি তোমাকে বিয়ে করছি কেন জানো? তুমি দিনদার, পর্দাশীল আর 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ো। আর মেয়ে হিসাবেও তুমি অনেক ভালো, এই জন্য আমি তোমাকে বিয়ে করছি। আপনি আমার জন্য দোয়া করবেন, আমি যেন আপনার সকল কথা মেনে চলতে পারি। ইনশাআল্লাহ। চলো এখন আমরা ওযু করে 2 রাকাত নফল নামাজ পড়ে আমাদের নতুন জীবন শুরু করি। চলো। আল্লাহর রাস্তায় কেউ আমার একটু সাহায্য দেন। আল্লাহর রাস্তায় কেউ আমার একটু সাহায্য দেন। আচ্ছা, তোমার কণ্ঠটা পরিচিত লাগতেছে। কে তুমি? দেখি তোমার মুখটা। আপনি আমাকে চিনবেন না? আরে তুমি ওনার সাথে এত কথা বলতেছো কেন? চলো না। আরে ওনার কণ্ঠটা না আমার খুব পরিচিত মনে হচ্ছে। মনে হয় অনেক আগে থেকে তার চিনি। দেখি তোমার মুখটা। আরে তুমি, তোমার এই অবস্থা কেন? তোমার ওখান থেকে আসার পরে আমার শরীরে কি যেন একটা রোগ ধরা পড়ছে। এই রোগের জন্য আমাকে কেউ দেখতে পারে না, আমাকে বাসা থেকে বের করে দিছে। পাপ করলে আল্লাহ কখনো মাফ করে না। তুমি পাপ করছো, এখন পাপের ফল ভোগ করতেছো। আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন তোমার তাড়াতাড়ি সুস্থ করে দেয়। চলো।